প্রোপাগান্ডাগুলিকে মোকাবেলা করার জন্য যেই ধরনের আমাদের প্রয়োজনীয় পদক্ষেপগুলি নেওয়া দরকার, ধরেন ট্যাঞ্জিবল, দৃশ্যমান পলিটিক্যাল প্রসেস, দৃশ্যমান নির্বাচন সংস্কার, এই জিনিসগুলিকে তুলে ধরতে হবে। আমার মনে হয় এই জায়গাতে এখনো পর্যন্ত বর্তমানের অন্তর্বর্তী সরকারের দুর্বলতা রয়ে গেছে। বাংলাদেশে এই যে ট্রানজিশন যেটা চলছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে দুর্বলতাগুলি আছে, সেটাকে খুব স্বাভাবিকভাবেই অনেক দেশ ক্যাপিটালাইজ করতে চাবে এবং এটা আবার বারবার দেখছি। এবং সেই কারণে আজকে বর্ডারে উত্তেজনা, কালকে আরেক রকমের উত্তেজনা, কিছুদিন আমরা দেখি যে কমিউনাল ন্যারেটিভ দিয়ে বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরার চেষ্টা। এই প্রত্যেকটা জিনিস থেকে একটা জিনিস নিশ্চিত, যে বাংলাদেশের এই মুহূর্তে খুব ভালো বন্ধু আশেপাশে নাই। যে পর্যন্ত একটা গণতান্ত্রিক সরকার না আসবে, সেই পর্যন্ত এই ধরনের উপদ্রব বাংলাদেশকে উপর চলতেই থাকবে। এবং সেই সাথে এটাও আমাদের মনে রাখতে হবে যে পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকে যে বারবার তলব করছেন, তাতে এটাও বোঝা যায় যে আমাদের পার্শ্ববর্তী দেশের কূটনৈতিক দুর্বলতার বহিঃপ্রকাশ। আমরা এই মুহূর্তে খুব বেশি পজিটিভ কিছু আশা হয়তো করতে পারবো না, কিন্তু নিশ্চিতভাবে এটা অন্ততপক্ষে পররাষ্ট্রনীতিতে পরিষ্কার হয়ে গেছে যে আমাদের এই মুহূর্তে নিজেদের বর্ডার এবং নিজেদের যে জাতীয় স্বার্থটা নিজেদেরকেই প্রোটেক্ট করতে হবে। এটা বাংলাদেশের পররাষ্ট্রনীতির এই মুহূর্তে ভিত্তি হওয়া উচিত।